হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের রেসিপি কি হতে চলেছে। আজকে আমাদের রেসিপি হবে কিমার পরোটা। এই কিমার পরোটা দেখতে যতটা লোভনীয় হবে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হবে। চলো তাহলে বেশি বকবক না করে রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে। আমি এখানে 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা। এবার চিকেনগুলোকে একটি মিক্সি জারের মধ্যে দিয়ে আমরা ব্লেন্ড করে নেব, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো জল দেব না, জল ছাড়াই আমরা ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে একটি পাত্রে আমরা এটি বার করে রাখবো। তারপর গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটি ভালোভাবে গরম হয়ে গেলে দিব 1 চামচ গোটা জিরে। জিরেটা একবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভালোভাবে নাড়াচাড়া করে হালকা একটু লালচে করে নেব। খুব একটা লালচে করার দরকার নেই, একদম হালকা লালচে হয়ে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ আদা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে মশলাটিকে ভেজে নিতে হবে, যেন আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন না থাকে। পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বাটা। তারপরে আবারও একটু মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিকেনের যে কিমাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো। তারপর কিমাগুলোর সঙ্গে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কিমার গায়ে যতক্ষণ এক্সট্রা জল থাকবে ততক্ষণ কিন্তু আমরা কিমাকে কষিয়ে নেব। কিমার মধ্যে থেকে জলটা শুকিয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ, দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে, কারণ কাঁচা লঙ্কা বাটা আমরা কিন্তু এর আগে ব্যবহার করেছি, তার জন্য তোমরা লঙ্কার গুঁড়োটা কিন্তু একটু দেখে শুনেই দিবে। তারপরে কিমাটাকে সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমরা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছ আমার কিন্তু কিমার পুর একদম রেডি হয়ে গেছে। কিমার পুরটা ঠান্ডা হোক ততক্ষণ আমি একটার ময়দার ডো বানিয়ে নিই। আমি এখানে 3 বাটি নিয়ে নিয়েছি রুল ময়দা। তাতে দিয়ে দেব 2 চামচ সাদা তেল আর দেব হচ্ছে 1 চামচ লবণ। সমস্ত কিছুকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে ময়দার সাথে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব। তারপর একটু করে জল দিয়ে ময়দার ডোটা তৈরি করে নেব। একবারে বেশি করে জল দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা তৈরি করতে হবে। দেখতেই পাচ্ছ আমার ময়দার ডোটা কিন্তু মাখা একদম কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই তোমাদেরকেও ময়দার ডোটা করে নিতে হবে। তারপর এর ওপর থেকে দিয়ে দেব 1 চামচ সাদা তেল। তারপরে ভালোভাবে ময়দাতে মাখিয়ে একটি ভিজে সুতির কাপড় দিয়ে আমরা 15 মিনিট রেস্টে রেখে দেব। A few moments later. 15 মিনিট পর আবারও ময়দাটাকে একটু ভালো করে মেখে নেব। ময়দাটা মাখার ফলে দেখতে পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে। এবার ময়দা থেকে আমরা ছোট ছোট করে লেচি কেটে নেব। ময়দা থেকে আমার সমস্ত লেচি কাটা হয়ে গেলে তার মধ্যে থেকে একটি লেচি নিয়ে আমি তার মধ্যে একটু একটু করে আমি কিমার যে পুর সেটা দিয়ে দেব। কিমার পুরটা ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে মুখটা এঁটে দিতে হবে, যেন ময়দার পাশ দিয়ে না বের হতে পারে। এরকম করে আমি সমস্ত লেচিতে পুর ভরে নিয়েছি। তারপরে চলো একটা একটা করে বেলে নেওয়া যাক। আমি এখানে ময়দা দিয়ে বেলেছি, তোমরা চাইলে ঘি কিংবা সাদা তেল দিয়েও বেলে নিতে পারো, কিন্তু আমার মনে হয় ময়দা দিয়ে বেললেই বেশি ভালো, তাহলে সাইড দিয়ে পুর বেরিয়ে যাওয়ার কোনো সমস্যা থাকে না।
দেখতেই পাচ্ছ আমার পুর কত সুন্দর চারিদিকে ছড়িয়ে গেছে। এইভাবেই আমি সমস্ত পরোটা একটা একটা করে বেলে নেব। সমস্ত পরোটা আমার বেলা হয়ে গিয়েছে। এবার আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটি গরম হলে একটি রুটি আমি এপিট ওপিট ভালোভাবে তেল ছাড়াই ভেজে নেব। প্রথমে তেল ছাড়াই এপিট ওপিট একটু ভেজে নেব, তারপর একটু একটু করে ছোট চামচে সাদা তেল দিয়ে আমরা রুটিটি ভালোভাবে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও পরোটাটাকে ভেজে নিতে পারো। তো এইভাবে এপিট ওপিট ভালোভাবে তেল লাগিয়ে আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। এভাবে আমি সমস্ত পরোটাকে এক এক করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমাদের কিমার পরোটা। এইভাবে একবার হলেও তোমাদের কাছে বাড়িতে বানানোর জন্য অনুরোধ রইল। আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে